নমস্কার বন্ধুরা, প্রচেষ্টার তরফ থেকে রূপা চক্রবর্তী চলে এসেছি। সিল্ক এপিসোডের 3 নম্বর এপিসোড আজকে দেখাবো। 1 নম্বর 2 নম্বর আপনারা দেখেছেন, অনেক প্রশংসা পেয়েছি, আমার খুব ভালো লেগেছে। আমার স্টক খুব সীমিত, কাজেই এপিসোড খুব তাড়াতাড়ি শেষ হয়ে যাবে। তবু যতগুলো সিল্ক এবং জড়ি তসর রয়েছে এবং নতুন নতুন করেছি, সেগুলো সব নিয়ে আমি পরপর সিল্ক এবং জড়ি তসরের এপিসোড করছি। আজকে আমার 3 নম্বর এপিসোড। হ্যাঁ, তো 4টে বাটিক দেখাবো আজকে। দেখুন কেমন লাগে বলুন, আর বন্ধুদের মধ্যে একটু শেয়ার করে দিন, তাতে আমার একটু উপকার হবে। আজকে 1 নম্বর সিল্ক। আমার আসলে দোকানে যাওয়ার খুব তাড়া থাকে, তাই সকালের দিকে একটু সময় পেলে পরেই ভিডিওটা করে ফেলি। লাইভ করা সম্ভব না, লাইভ করতে গেলে অনেক সময় নিয়ে বসতে হয়, লাইভে সবার জয়েন করতে হয়, অনেক ব্যাপার থাকে। ওই জন্য আমি ভিডিওটা করে নিয়ে আমার দোকানে যাওয়ার আগে মিনিট 15-20 টাইম নিয়ে ভিডিওটা করে ফেলি, তারপরে সেটা আপলোড করে দিই ফেসবুকে, ইউটিউবে, সব জায়গায়। আপনারা দেখুন কেমন লাগে। আমার প্রথম বাটিক, আজকে 4টেই বাটিক দেখাবো। ফার্স্ট বাটিকটা দেখুন, অদ্ভুত ভালো একটা রঙের ওপর। এটা অ্যাকচুয়ালি টিল্ট ব্লু, এই রংটা হচ্ছে টিল্ট ব্লু। বাটিকটার আঁচলটা দেখাই, এটা হচ্ছে আঁচল, এটা আঁচল। আর বডিটা হচ্ছে ফুল ক্র্যাকে যাচ্ছে। বডির ক্র্যাকটা দেখতে পাচ্ছেন নিশ্চয়ই। বডিতে এক কালারের ওপরে ক্র্যাক হচ্ছে, ক্র্যাকে যাচ্ছে। আমি শাড়িটা গায়ে ফেলে দেখাই, তাহলে আরো ভালো বুঝতে পারবেন। আচ্ছা, ব্লাউজ পিসটা আগে দেখিয়ে নিই। ব্লাউজ পিসটা হচ্ছে ডিপ রাস্ট কালারের ওপরে। যেহেতু রাস্ট কালারের মধ্যে ক্র্যাক আছে, যেহেতু এই বাটিকটার মধ্যে এখানে ফুলের মধ্যে রাস্ট কালারগুলো দেওয়া হয়েছে, সেহেতু ব্লাউজ পিসটা রাস্টে দেওয়া হয়েছে। এইভাবে শাড়িটা যাবে। এটা আঁচল। বডির ইয়ক থেকে একদম কোমর অবধি বাটিকটা যাবে, এই বাটিকের কাজটা যাবে। আর তারপরে কুচিটা শুধু ক্র্যাকে যাবে, কুচি শুধু ক্র্যাকে, কোনো পার নেই, কোনো বাটিকের ফুল লতা পাতা কিছু নেই, শুধু ক্র্যাকে যাবে। এইভাবে কুচিটা শুধু ক্র্যাকে যাবে। আর ইয়ক থেকে, কোমর থেকে, ইয়ক থেকে পুরোটা ফুল লতা পাতা বাটিক করা আছে। এইভাবে আঁচলটা। খুব ফ্যাশনেবল শাড়ি যারা পরতে ভালোবাসেন, যারা ট্র্যাডিশনাল শাড়ির থেকেও ফ্যাশনেবল শাড়ি বেশি ভালোবাসেন, একটু আলাদা, একটু বুটিক টাইপের হবে। পার আঁচল বুটি, সে তো খুব ট্র্যাডিশনাল জিনিস, তাই না? তো একটু অন্যরকম শাড়ি যারা পরতে ভালোবাসেন, তাদের এই শাড়িটা খুব পছন্দ হবে, আমি জানি। এটা হচ্ছে টিপিক্যাল ওই সাদা লাল হলুদ সবুজ ওরকম নয়, একটু অফবিট কালার, টিল্ট ব্লু, তার মধ্যে ফ্লোরাল বাটিক। বাটিকটা হচ্ছে ইয়ক থেকে আঁচল অবধি পুরোটা। আর বাদ বাকি হাফ শাড়ি, হাফের একটু বেশি শাড়ি, শুধু ক্র্যাক। আর ব্লাউজ পিসটা রাস্ট কালারের। আমার সিল্কের দাম 4,500 টাকা। আমি প্রথম দিন থেকে বলছি, আমার সিল্কের দাম 4,500 টাকা। আমার 2 নম্বর সিল্ক, ব্লু অ্যান্ড ব্ল্যাক, তুতে এবং ব্ল্যাক, তুতে এবং কালো। তুতের সাথে কালো কম্বিনেশন সাধারণত কেউ করে না, কেননা একটু অদ্ভুত কম্বিনেশন। কালো নয়, এটা নেভি ব্লু অ্যাকচুয়ালি, আমার বলতে ভুল হয়ে গেছে, দুঃখিত। এটা তুতের সঙ্গে নেভি ব্লু কম্বিনেশন। শাড়িটা দেখুন একবার কি দাঁড়িয়েছে। এই হচ্ছে শাড়িটার কাজ, তুতের সঙ্গে। এটা কিন্তু কালো নয়, নেভি ব্লু, খুব ডার্ক নেভি ব্লু, যার জন্য কালোই মতো মনে হচ্ছে। এইভাবে বাটিকটা হয়েছে। হাফ শাড়ি, হাফ শাড়ি তুতের মধ্যে নেভি ব্লু দিয়ে বাটিক, আর বাদ বাকি হাফ শাড়ি নেভি ব্লুর মধ্যে তুতে দিয়ে বাটিক।
হাফ হাফ শাড়ি, হাফ শাড়ি নেভি ব্লুর মধ্যে তুতে দিয়ে বাটিক, এটা কুচি পোর্শন, এটা কুচি পোর্শন। বন্ধুরা ভালো করে দেখুন, শাড়ি খুব কঠিন শাড়ি। নেভি ব্লুর মধ্যে তুতে দিয়ে বাটিক, এটা কুচি পোর্শন। আর এটা ব্লাউজ, ব্লাউজের তলাতে সরু করে পাড় দেওয়া আছে এবং সেটাও সরু বাটিকের পাড়। যে পাতা পাতা বাটিক, এর মধ্যে কোনো ফুল দিইনি, শুধু পাতা দিয়ে কাজ করা হয়েছে। তো ব্লাউজ পিসটা নেভি ব্লু। এটাকে দেখে অনেকের কালো মনে হবে, কিন্তু কালো নয়, এটা ডিপ নেভি ব্লু। ডিপ নেভি ব্লু ব্লাউজ পিস এবং ডিপ নেভি ব্লু কুচি, আর বডি পোর্শনটা তুতে। ঠিক এইভাবে ভীষণ ব্রাইট কম্বিনেশন এবং একটু অড কম্বিনেশন। হ্যাঁ, যারা নাকি ট্র্যাডিশনাল একটু পছন্দ করেন না, যারা একটু হাটকে জিনিস পরেন, তারা এটা পছন্দ করবেন। বডি পোর্শনটা তুতে, তুতের মধ্যে নেভি ব্লু দিয়ে এরকম বড় বড় পাতা বাটি এভাবে উঠবে। এটা আঁচল, আঁচলটা দেখুন কি ব্রাইট লাগছে। আর ব্লাউজ পিসটা নেভি ব্লু, তার মধ্যে তুতে দিয়ে বাটি। বডি পোর্শন তুতে, তার মধ্যে নেভি ব্লু দিয়ে বাটি। আর কুচি পোর্শনটা আগেই বলেছি নেভি ব্লুর মধ্যে তুতে দিয়ে বাটি। নেভি ব্লু তুতের কম্বিনেশন অ্যাকচুয়ালি। এই যে কুচি পোর্শনটা নেভি ব্লু, তাতে তুতে দিয়ে বাটিক, বাটিকের শুধু পাতা করা। আর বডি পোর্শনটা তুতের মধ্যে নেভি ব্লু দিয়ে বাটিক। এইভাবে যাবে শাড়িটা। যেহেতু বডিটা তুতে, সেহেতু ব্লাউজ পিসটা দিয়েছি নেভি ব্লু। সাধারণত কুচি আর ব্লাউজ পিস একই কালারের হয়। কুচিটা আমার নেভি ব্লু, কাজে ব্লাউজ পিস নেভি ব্লু দিয়েছি। বডিতে তুতে থাকলে নেভি ব্লু ব্লাউজে খুব ভালো লাগবে। কেমন হয়েছে বলুন? আমার নিজেরই তো ভীষণ ভালো লাগছে, আমার নিজেরই খুব ভালো লাগছে। শাড়িটা কেমন হয়েছে বলুন? নেভি ব্লু আর তুতে কম্বিনেশন। যার পছন্দ বলবেন, আমি রেখে দেবো। আমার কিন্তু একটা একটা পিস। এটা যদি দুজন পছন্দ করেন আমি দিতে পারবো না, কারণ আমার সব একটা একটা পিস। আচ্ছা, থার্ড শাড়ি। অনেকে দেখেছি, মানে বেশিরভাগ লোকই দেখেছি, যখন ভিডিও করতে বসে একসাথে 25টা 30টা 40টা শাড়ি দেখিয়ে দেয়। আমার অত স্টকও নেই, আর আমার অত সময়ও নেই যে অতগুলো শাড়ি একসাথে দেখাবো। কাজেই আমার খুব অল্প 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 স্টক এবং অল্প অল্প সময়, তাতেই আমি যতটুকু পারছি আপনাদের দেখাচ্ছি। এই শাড়ির রংটা কিন্তু আমি ক্যামেরাতে দেখতে পাচ্ছি কচি কলা পাতা, কিন্তু এটা কিন্তু কচি কলা পাতা নয়, এটা কিন্তু একটু পেস্তা টাইপের রংটা। কচি কলা পাতা আর পেস্তার মিক্সড। এটা হচ্ছে দেখুন মাল্টি কালার বাটিক, ভীষণ সুন্দর দেখতে। কাছ থেকে একটু দেখাই। মাল্টি কালার বাটিক, মাল্টি কালার দিয়ে বাটিক করা এবং হাফ অ্যান্ড হাফ। হাফ আঁচল আলাদা করে কিছু করা নেই। এই দেখুন আঁচল পোর্শন দেখাচ্ছি, আঁচল আলাদা করে কিছু করিনি। হাফ শাড়িতে এরকম মাল্টি কালার বাটিক, এই যে হাফ শাড়ি গেছে মাল্টি কালার বাটিক। আর কুচি পোর্শনটা এই দেখুন, কুচি পোর্শনটা পেস্তার মধ্যে বেশ 8-10 ইঞ্চি চওড়া করে মাল্টি কালার বাটিক করা। এটা খুব সোবার লুক, খুব সোবার যারা পছন্দ করেন তারা পরবেন। এটার মধ্যে ব্রাইট ঝলমলে ব্যাপারটা কম আছে, ভীষণ সোবার একটা টেস্ট, ভীষণ সোবার লুক। এইভাবে শাড়িটা হবে। শাড়িটা পরলে ঠিক এইরকম দেখাবে। বডি পোর্শনটা পেস্তার মধ্যে মাল্টি কালার দিয়ে বাটি, খুব সোবার একটা বাটি, ঝকমকে ব্যাপার নেই। আমি বারে বারে বলছি, ঝলমলে ব্যাপার নেই। এইভাবে আঁচল। আর কুচিটা দেখাই। কুচিটা পেস্তা কালারের ওপর, মোটামুটি কুচিটা পুরোটাই পেস্তা, তলায় মাল্টি কালারের বাটিকটা করা হয়েছে। এই দেখুন, আশা করছি আপনারা বুঝতে পারছেন। কুচিটা পেস্তার মধ্যে, তলায় চওড়া একটা স্কার্ট পাড় বলবো না, তবে স্কার্ট পাড়ের থেকে একটু কম মাল্টি কালারের বাটিক কুচিটা। আর বডিটায় পুরো অল ওভার ফ্লোরাল কাজের
মাল্টি কালারের বাটিক। কেমন লাগছে বলুন? আমার 3 নম্বর শাড়ি হয়ে গেল। অনেকেই প্রশংসা তো প্রত্যেকেই করছেন, তার মধ্যে দু একজন বলেছেন যে পুরো এপিসোডগুলো দেখে তারপরে একটা ডিসিশন নেবে যে কোনটা নেবে। আসলে দামটা তো খুব সস্তা নয়, সিল্কের পিওর সিল্কের দাম খুব সস্তা হয় না, হতে পারে না। যারা দিচ্ছে তারা ব্লেন্ডেড সিল্কে পিওর সিল্ক বলে চিৎকার করছে, ওটা করবো না আমি, কারণ ও সমস্ত ভাওতা আমি দেবো না। যেটা আসল সেটা আসল, যেটা নকল সেটা নকল। পিওর সিল্ক কখনোই 2022 হয় না। থানের দামই তো 2500-2600 টাকা, কি করে 2022 হবে? তারপরে বাটিক করে। আচ্ছা, এই শাড়িটা দেখুন, এটার আঁচলটা মাল্টি কালারের, এটা কিন্তু আঁচল করা আছে। হ্যাঁ, এটা আঁচলটা মাল্টি কালারের, বডিটা হচ্ছে ব্ল্যাকের মধ্যে, ওপরে নিচে মাল্টি কালারের বাটিক। এটা কিন্তু ব্ল্যাক, নট ব্লু। ব্ল্যাকের মধ্যে ওপরে নিচে মাল্টি কালারের বাটিক। দেখুন মাল্টি কালারের বাটিকটা একটু দেখাচ্ছি কাছ থেকে, এইভাবে। আর পুরো শাড়িটা এরকম জেড ব্ল্যাক, তাতে তলায় একটু চওড়া পাড়, ওপরে একটু সরু পাড়, এভাবে যাচ্ছে। আর ব্লাউজ পিসটা ইয়েলো কালার। যেহেতু বাটিকটার মধ্যে হলুদ রয়েছে, সেহেতু ব্লাউজ পিসটা ব্রাইট করার জন্য হলুদ দিয়েছি। শুধু হলুদ নয়, হলুদের মধ্যে একটু ক্র্যাকও আছে। বন্ধুরা একটু ভালো করে দেখুন, হলুদের মধ্যে কিন্তু একটু ক্র্যাক আছে। হলুদের মধ্যে ক্র্যাক আছে, তলাতে পাড় তো থাকবেই। হ্যাঁ, তলাতে বাটিকের কাজ করা পাড় রয়েছে, আর পুরোটায় ক্র্যাক রয়েছে। শাড়িটা হচ্ছে হাফ হাফ নয়, কুচি আঁচল নয়, জাস্ট পাড় আঁচল। হ্যাঁ, বুটি দিই না আমি সাধারণত, ভালো লাগে না। এইভাবে যাবে, এইভাবে যাবে, ব্ল্যাকের সঙ্গে মাল্টি কালারের বাটিক। অনবদ্য সুন্দর শাড়িটা। আঁচলটায় ফ্লোরাল, পাড়ে ফ্লোরাল, এবং অবশ্যই মাল্টি কালার দিয়ে। মাল্টি কালারের বাটিক একটু করাও কষ্ট, এবং দামও কারিগররা একটু বেশি নেয়, কিন্তু ভালো লাগে বলে আমি বারে বারে মাল্টি কালারের দিকেই চলে যাই। দেখতেই পাচ্ছেন নিশ্চয়ই, মাল্টি কালারের কষ্ট, কাজ করতে কষ্ট বেশি, কারিগর চার্জও বেশি নেয়, কিন্তু দেখতে ভালো লাগে বলে আমি মাল্টি কালারই করা পছন্দ করি। এইভাবে জেড ব্ল্যাক একটা শাড়ি, তাতে ওপরের পাড় নিচের পাড় মাল্টি কালার দিয়ে বাটিক, এবং আঁচলটা এরকম মাল্টি কালারের ফ্লোরাল বাটিক। ব্লাউজ পিসটা এর সঙ্গে হলুদ রঙের পরলে এবং তলায় হাতাতে বাটিক পরলে অদ্ভুত ভালো লাগবে। এই কালো বডিতে, কালো বডি সিল্কে যদি হলুদ রঙের ব্লাউজ থাকে এবং তাতে বাটিকের পাড় থাকে, অদ্ভুত একটা ব্রাইটনেস আসবে। এরকম আঁচল, যার জন্য হলুদ রঙের দিয়েছি। এটা আমার 4th শাড়ি, আজকের লাস্ট শাড়ি। আমার 3 নম্বর এপিসোড হয়ে গেল। দেখতে থাকুন 4 নম্বর এপিসোড। আবার চেষ্টা করছি কালকেই দিতে। আমি এখন যত তাড়াতাড়ি সম্ভব সিল্ক এপিসোড শেষ করব। কেমন লাগে বলুন, কমেন্ট করে জানান, আর বন্ধুদের একটু শেয়ার করে দিন, ওটা আমার খুব উপকার হবে তাহলে। এটা আমি বারে বারে প্রত্যেককেই বলছি। শাড়িটা দেখলেন, শুধু কেমন লাগে কমেন্ট করে জানাবেন ফেসবুকে, আর পছন্দ হলে আমাকে বলবেন, আমি অবশ্যই রেখে দেব। যদি কেউ মনে করে যে সম্পূর্ণ এপিসোড দেখে, সিল্ক তসর সম্পূর্ণ দেখে তারপরে আপনারা ডিসিশন নেবেন, দ্যাটস ফাইন, আমার কোনো অসুবিধা নেই। তবে যে আগে বলবে তাকে আমি দেবো, আমার তো একটা একটা করে সব। তাহলে আজকে এই পর্যন্ত শেষ করি আমার ছোট্ট ভিডিও। আবার খুব শিগগিরই আসছি, ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন প্লিজ।